জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। আজ 23শে জুন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একেবারে ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে, কারণ বর্তমানে দলটি কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত রয়েছে। তবুও দিনটিকে ঘিরে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ছোট বড় মিছিল, শোডাউন এবং সাংগঠনিক কর্মসূচির খবরও পাওয়া গেছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শুধু মাঠ পর্যায়ে নয়, অনলাইনেও গড়ে তোলা হচ্ছে নতুন সাংগঠনিক কাঠামো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নতুন নতুন কন্টেন্ট, বক্তব্য ও রাজনৈতিক বার্তা। আওয়ামী লীগ নিষিদ্ধ কেউই করতে পারবো না, আমরা জনগণ মানবো না। হাসিনা এই দেশের মেরুদণ্ড, রাজাকাররা যদি নির্বাচন করতে পারে এরা দেশের বিপক্ষ, তাহলে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকা যেই বেড়ায় বারে বারে কারাগারে ছিল, পাকিস্তান জেল খাচ্ছে, খাতে খাতে বেড়ার জিন্দিগি শেষ হয়েছে, জিয়াউর রহমানের দিয়া গেছে। আমি যদি হুকুম নাও দিতে পারি, তোমরা এই সংগ্রাম চালাইয়া যাইবা, হ্যাঁ নির্দেশে স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা যদি যাইয়া ওই সংসদে বইতে পারে, তাহলে আমার আওয়ামী লীগের দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে হ্যাঁ রাজনীতি করতে পারবো না। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। শেখ হাসিনা সম্পর্কে জানতে চাইলে অনেকেই বলেছেন শেখ হাসিনাকেই দেশে ফিরতেই হবে। কেউ কেউ আবারও দাবি করেছেন দেশের কোনো শক্তি এই দলকে স্থায়ীভাবে দমিয়ে রাখতে পারবে না। আবার অন্যদিকে অনেকেই মনে করেছেন বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতাই সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, 20শে জুন থেকে 30শে জুনের মধ্যে আসলে কি ঘটে যাচ্ছে? গত 18ই জুন একটি গোপনীয় চিঠির মাধ্যমে দেশের পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সতর্ক করা হয়। সেখানে উল্লেখ করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে প্রকাশ্য মিছিল কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে। এমনকি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়। মাঠ পর্যায়ে তথ্য বলছে, গোয়েন্দা সতর্কতার মধ্যেও 19শে জুন থেকে 21শে জুন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো 21টির বেশি মিছিল করেছে। রাজধানী ঢাকাতেও কয়েকটি উল্লেখযোগ্য শোডাউন দেখা গেছে। এসব কর্মসূচিতে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার এবং দলের নিবন্ধন পূর্ণ বহালের দাবি জানানো হয়েছে। যতগুলি খুনকারী এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। অন্যদিকে মাঠের তৎপরতার পাশাপাশি অনলাইনেও সক্রিয়তা বাড়ছে। 19শে জুনের পর থেকে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে। ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রচারণা ও বক্তব্য ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর 2025 সালের 11ই মে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে এটি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় এবং নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করে। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে সরকারও কঠোর অবস্থানে রয়েছে। শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশও রাজধানীতে যে কোনো ধরনের অনুমতিবিহীন মিছিল কিংবা সমাবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সংগঠনও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ফলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং কৌতূহল দুটোই সমানভাবে বাড়ছে। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সবকিছু মিলিয়ে 23শে জুন থেকে 30শে জুন পর্যন্ত সময়টিকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। একটাই প্রশ্ন, এই সময় কি সত্যি উত্তপ্ত হয়ে পড়বে, নাকি সবকিছু সীমাবদ্ধ থাকবে রাজনৈতিক আলোচনা ও অনলাইন প্রচারণার মাধ্যমেই? এর উত্তর দেবে সময়। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং নতুন কোনো তথ্য এলে আপনাদের সামনে তুলে ধরবো সবার আগে। তবে আপনার কি মনে হয় 23শে জুন থেকে 30শে জুন বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে, নাকি এটি শুধু গুঞ্জন, আতঙ্ক আর সীমাবদ্ধ থাকবে অনলাইন প্ল্যাটফর্মে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।